আপনের চেয়েও পর ভালো, পরের চেয়েও জঙ্গল ভালো। পৃথিবীতে কেউ কখনো নিঃস্বার্থভাবে ভালোবাসতে পারে না, সবাই স্বার্থের পেছনে দৌড়ে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। প্রতিদিনের মতো সকাল সকাল নিজের কাজে লেগে পড়েছি। আর এইদিকে বাগানে অনেক ফুল ফুটেছে, সেগুলোই ঘুরে ঘুরে দেখছি। অন্যদিকে আব্বু সিম গাছ লাগিয়েছে, তাতে দেখছি যে কোনো ফুল বেরিয়েছে কিনা। আর বাবুর খাতাগুলো ধুয়ে রোদ্রে দিচ্ছি। আসলে এটাই হলো আমার প্রতিনিয়ত রুটিন। বাচ্চার মায়েদের কোনো রেস্ট থাকে না, তারা 24 ঘন্টায় ডিউটি করতে হয়, যেমন আমারও করতে হয়। কিছু করার নেই, দিন শেষে যখন নিজের সন্তানের মুখের দিকে তাকায় তখন সব ক্লান্তি দূর হয়ে যায়। আর হ্যাঁ, এদিকে বাগানে অনেক ধরনের ফুল ফুটেছে, আমি সেগুলোই দেখছি। আর আমার বাবার করা এই ছোট বাগানটি একদিন তোমাদের সাথে শেয়ার করেছি, যারা দেখোনি অবশ্যই আমার ভিডিওটা দেখে আসতে পারো। আর বাবা এই কাজগুলো শখের বশে করে থাকে। আমাদের বাড়ি যেহেতু গ্রাম সাইড না, তাই কোনো ক্ষেত খামার নেই, তাই যেখানে বাড়ি তুলছে তার পাশে আব্বু এরকম গাছপালা লাগিয়ে রেখেছে। আব্বু যে গাছপালা লাগায় শুধু সেইটাই তার শখ না, পোষা প্রাণী পুষতেও বাবা খুবই পছন্দ করে। যেমন কুকুর, বিড়াল, হাঁস, মুরগি ইত্যাদি বাবা সবকিছুরই খেয়াল রাখে। আর আমার বাবার এসব কাজগুলোতে আমার অনেক বেশি ভালো লাগে, কারণ পোষা প্রাণী পালা অনেক ভালো। এই প্রাণীগুলো কখনো আপনার সাথে বেইমানি করবে না, কিন্তু মানুষকে বেশি আপন ভাবতে গেলে তারাই দিন শেষে বেইমানি করে। আর এদিকে আব্বু কিছু সুপারি শুকাতে দিয়েছে রোদে, সেগুলো একটু হাত দিয়ে নেড়ে ছেড়ে দিচ্ছি। অন্যদিকে কিছু কাঁচা সুপারি আছে, এগুলো এখনো শুকায়নি, এগুলো শুকানোর জন্য দিয়েছে। আব্বু যেহেতু পান খায়, তার জন্য আব্বু সুপারি কিনে কিনে এরকম ভিজিয়ে রাখ। তো আমার কুটুসোনা এদিকে ঘুম থেকে উঠে গিয়েছে। সবাই আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবা। আর হ্যাঁ, অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবা, লাইক কমেন্ট করতে ভুলবে না। আল্লাহ হাফেজ।